40-42 বছরের মধ্যে ভারতের মাটিতে টেস্টে টস জিতে কেউ ফিল্ডিং নেওয়ার দুঃসাহস দেখায়নি। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি দুঃসাহস দেখালেন। প্রথম দিকে অবশ্যই মানুষ অনেক বেশি সমালোচনা করলেও নাজমুল হোসেন শান্তর পক্ষে থাকবে, কেননা 144 রানে 6 উইকেট। আসলে ভুলটা কোথায়? শান্তর যে ভুলে বাংলাদেশের সর্বনাশ হলো, সে ভুলটা কি জানেন? যখন ফাস্ট বোলার উইকেট পাচ্ছিল, হাসান মাহমুদ উইকেট পেয়ে যাচ্ছিল, তাকে আসলে অনেক বেশি ব্রেক দেওয়া হয়ে গিয়েছিল। ওই ব্রেক না দিলে তাসকিন, নাহিদ রানা বা হাসান মাহমুদই আরও উইকেট তুলে নিতেন। স্পিন অ্যাটাক করতে গিয়ে মিরাজ আর সাকিব যেভাবে মার খেলো, সাকিব তো বেধরম মার খেলো, তখনই 1 থেকে 2 ওভার দেওয়ার পরেই বোঝা উচিত ছিল যে আমার এখানে স্পিন চলবে না, আমাকে এখানে সোজা জাপটা সে হাসান মাহমুদকেই বারবার ব্যবহার করতে হবে। করাই না, আজকে সারাদিনই হাসান মাহমুদকে করাই, কালকে তো হাসান মাহমুদকে না করালাম, যে ভারত যদি অল আউট হয়ে যায় আমরা তো ব্যাট করব, তখন তো আর হাসান মাহমুদের উপর চাপ পড়বে না, সে তো ব্যাট করবে 10 নম্বরে, ঠিক না? তো এ ধরনের ভুল আসলে ক্যাপ্টেনের করা উচিত না। সে অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছে যে 40-42-44 বছরের ভিতরে ভারতের মাটিতে অন্ততপক্ষে ভারতের বিপক্ষে টস জিতে কেউ ফিল্ডিং নেওয়ার দুঃসাহস দেখে নাই, সেটা দেখিয়েছে। প্রথম দিকে সফলও হয়েছে, কিন্তু তারপরে যখন দেখলো যে 6 উইকেট পড়ে গেছে, তারপরে আর পড়ছে না, তখন আমি স্পিন কেন ব্যবহার করব? স্পিন জাদেদা খুব স্বাচ্ছন্দ্যে মারছে, আশিন খুব স্বাচ্ছন্দ্যে মারছে। আসলে ওই হাসান মাহমুদকে কন্টিনিউ করানো উচিত ছিল, 2-1 ওভার ব্রেক করে একটু রেস্ট নিয়ে আবার হাসান মাহমুদকে দিয়ে করানো উচিত ছিল। হাসান মাহমুদ আবার উইকেট পেত। আজকে সকালে হাসান মাহমুদ যদি আবার উইকেট পায়, তাহলে কিন্তু বিষয়টা আসলে বোঝা যাবে যে হাসান মাহমুদই ভালো বল করছে, অর্থাৎ পেস অ্যাটাকের কারণেই কিন্তু ভারত ধসে যাচ্ছে।